দিশানু পাস্তার এই প্যাকেটে একটুখানি পড়ে আছে লাস্টে, ভাবলাম আজকে ব্রেকফাস্টে এটাই বানিয়ে নেওয়া যাক। এখন তোমাদের মনে হতেই পারে যে ব্রেকফাস্টে এত আনহেলদি জিনিসটা খাচ্ছ কি করে, তাই না? বাট না, এটা একদম আনহেলদি না। এটার মধ্যে কোনো ময়দা নেই, 100% দুরুম হুইট সামোলিনা পাস্তা, যার মধ্যে কোনো ময়দা নেই, ট্রান্স ফ্যাট ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ হার্মফুল কেমিক্যালস, ফ্লেভারস এন্ড আর্টিফিশিয়াল কালার্স। এই পাস্তাটাকে আজকে আমি একটু নুন আর অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করেছি, তাই তো? বাট তোমরা তেলের ইউজ নাও করতে পারো, বিকজ এটা একদম ননস্টিক, নর্মাল জলে সেদ্ধ করে রান্নাটা করতে হবে। বাট সকালবেলা আমার একটু ওই চিজি ব্যাপারটা খেতে ইচ্ছে করলো, সেজন্য একটু চিজি পাস্তা বানালাম। প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে তো থাকবেই, সাথে ভিউ প্রোডাক্টের ট্যাগ করে দেবো, ঝটপট কিনে নাও আর খেয়ে নাও গপ করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত গরম, আমার আজকে এক্সারসাইজ করতে করতে সাডেন এত মাথা ঘুরে গেল, আমি তখনই দেন স্টপ করে দিয়েছি, আমি এক্সারসাইজ কন্টিনিউ করিনি। মানে এটা গরমের জন্য হচ্ছে, ডিহাইড্রেশনের জন্য নাকি জানি না, আমি প্রচুর জল খাচ্ছি, সব কিছু প্রচুর খাচ্ছি, প্রচণ্ড মাথা ঘুরছে, তো এক্সারসাইজ এখন বন্ধ রাখলাম। যতদিন না ওয়েদার ঠান্ডা হচ্ছে ভাবছি ওই ডিটক্সটাই করবো হালকা ফুলকা। তো চলুন আগে ব্রেকফাস্ট করি। ভীষণ লো প্রেশারই নেই, ভাবছি এটা প্রেশার পাম্প বসাবো শরীরে। ইয়েস, আমি আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে আঁশফল। পাগলের মতো ভালোবাসেন, কমেন্টে জানাবেন। যদি এগুলো খুব ছোট, মানে বেশি রসালো নয় বা বেশি ইয়ে নেই আর কি, বীজটাই বড়, বাট স্টিল আমি ভীষণ ভালোবাসি। আমি এত ভালোবাসি যে কিছু বলার নেই। আমি হয়তো 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। আঁশফল পাগলু আমার নাম। দাঁড়ান, জানলাটা খুলি, তাহলে বুঝতে পারবেন। আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি নামলেও নামতে পারে, একটা চান্স তো নেওয়াই যায় আজকের লাইফ। আর কিছুদিন তো সিমরানকে ওর জিন্দগিটা জিনে দেওয়া দরকার, ভগবান 2 ফোঁটা ঝরিয়ে দাও আকাশ থেকে। বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি আশফলগুলো শেষ করবো, তার মধ্যে কি বৃষ্টি হবে? হবে কি হবে না? বৌদি আসছি, দাও দাও দাও। কি খাচ্ছ? আঁশফল? হ্যাঁ, এসো এসো। গিয়ে কি করবো, বাড়ি চলে যাই। কচি, হ্যাঁ বাড়িতে আমি ঢুকে গেলাম, বসে করে নিয়েছে। Would you like to have some আশফল? আশফল নেবে, খাবে? নিয়ে যাবে আর সময়। কেমন লাগে তোমার আশফল খেতে? তোমাদের বাড়ির ওইদিকে একজনের গাছে দেখছিলাম বিশাল আশফল হয়েছে, কার বাড়ি ওইটা? ও, আমাদের সামনে। হ্যাঁ, ও নিজেরাই খায়, অত খেয়ে তো পায়খানা হবে। আমি যেরকম আশফল পাগলু, আমার মেয়ে হচ্ছে চালে ডালে পাগলু। ও চালে ডালে হলে আর কিচ্ছু চায় না, এত ভালোবাসে। তো আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও আজকে দুপুরবেলা চালে ডালে করতে হয়েছে, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, আর আমার এই পাঁপড় ভাজাগুলো খেতে ইচ্ছা করলো তাই করলাম। আর পাঁপড়গুলো না অনেকদিন ধরে পড়েও ছিল, এরপর নষ্ট হয়ে তো মিয়ে যেত, ভালো ফুলতো না, খেতে বাজে লাগতো, ওই জন্য একবারে ভেজে নিলাম। আমার মেয়ে আবার পাঁপড় ভাজা খায় না, শুধু চালে ডালে ঘি দিয়ে খাবে। মিস্টার মুখার্জিও খায় না, শুধু আমার নিজের জন্যই ভাজলাম। এই এতগুলো পাঁপড় ভাজা আমি একাই গিলবো। এই দেখুন আমাদের গাছের লেবু পড়েছিল পেকে, তুমি নিয়ে যাও, আমাকে দুটো দিয়ে যাও, তুমি নিয়ে যাও বাকি। হলো তো দুপুরের ভাতের জোগাড়, এবারে শুরু হবে রাতের জোগাড়। এই হলো রাতের জোগাড়। এখানে তরকার ডাল, 5 মিশালি ডাল সেদ্ধ করা আছে, টমেটো কুচি, এর রসুন কুচি, আদা কুচি, আর আছে পেঁয়াজ কুচি। এটা দিয়ে তড়কা হবে, না ডিম তড়কা না, প্লেন তড়কা। জিরে ফোড়ন দিয়েছি। আমরা আগে শনিবার বা ওই মঙ্গলবারের দিনে বাইরে থেকে তড়কা এনে খেতাম। জীবনেও জানতাম না তড়কার মধ্যে মাংসের ঝোল মেশায়, জানেন তো? একবার খেয়ে বুঝে গেছিলাম যে মাংসের ঝোল মিশেছে, তারপর থেকে আর বাইরে থেকে তড়কা নেয় না ওই দিনগুলো। তবে এই প্রসেসে আমার বাড়িতে একদিন ডিম তড়কা করা ভীষণ ইচ্ছে, একদিন ডিম তড়কা করব। এত গরমে কি খাওয়া হবে রোজ বলুন তো, রোজ রোজ কি খাওয়া হবে, বিশেষ করে রাতের খাবার। তো সেই চিন্তা করে আমার এই তরকাটা করা। নিরামিষ তরকারি করা হচ্ছে, আজকে বৃহস্পতিবার। নিরামিষ মানে আমাদের বাড়িতে তো পেঁয়াজ রসুনের ইউজ হয়, জানেন, অনেকের বাড়িতেই হয়। ইভেন অনেক মারওয়াড়ি ফ্যামিলিতে দেখেছি যে ওরা ননভেজ টাচই করে না, মানে ভেজের মধ্যে পেঁয়াজ রসুনটাকে কাউন্ট করা হয়। এবার আমাদের সনাতন ধর্মে অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। পেঁয়াজ কেন খায় না, রসুন কেন খায় না, তারও প্রচুর আছে, বিশ্লেষণ আছে, সেগুলো তো পরে যাচ্ছে। মশলা কষা তো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম।
ওইদিকে কড়াইয়ের মধ্যে তরকার ডাল আর জল একসাথে লাফালাফি করছে, আর এইদিকে আমি আবার ভুল করে স্টিলের কড়াইতে সিমুইয়ের পায়েস বসাতে গেছিলাম। সিমুইয়ের কালা ভুনা হয়ে গেছে, মানে এক একটা সিমুই পুড়ে গেছে। সিমুইটা তো পুরোটা একসাথে তোলা যায় না, একটু আস্তে আস্তে তুলতে হয়, আর সেই করতে করতে এই অবস্থা। এইদিকে দিয়ে দিলাম একটু গরম মশলা, না হাতে গুঁড়ো করা নয়, বাজারে কেনা গরম মশলা দিয়েছি। আর এইদিকে সিমুই কাজু সমস্ত একসাথে কিছু ভেজে তুলে নিয়ে তারপরে দুধটাকে জাল দেওয়া করাবো। আমার কাছে আজকে একটাই দুধ আছে, মানে 1/2 লিটারের দুধ, তো সেই জন্য একটু গুঁড়ো দুধও মেশাবো। আর এইদিকে তড়কা হয়ে গেছে প্রায়, আমি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে মুচি মুচি করে দিয়ে দিলাম। আর এরপরে লাস্টে দেবো হচ্ছে ঘি, একটু কাঁচা লঙ্কা আর কসুরি মেথি। তড়কাতে কসুরি মেথি না দিলে আপনি দিলেন কি, টেস্টই আসবে না। তড়কার মেন টেস্ট আসে রসুন বেশি করে আর কসুরি মেথি। আমি তড়কার রং দেখে মনে মনে নিজেকে এত ইন্সপায়ার্ড হয়ে গেছি না, যে এই রংটা দেখে আমার শাশুড়ি মা আমার বর কি বলবে, ওফ কি বানিয়েছিস। তবে আমার ঘরে না এই বড়গুলোর থেকে ছোটর মুখ বেশি, আমার ধানি লঙ্কা, ওর মুখের টেস্ট কি, এটা এরম কেন করেছো, এটা এরম কেন হয়নি, তার কোয়েশ্চেন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কোনোবার আমি দুটো দুধ ছাড়া সিমুইয়ের পায়েস করি না, এবারে করে ফেললাম। দুধটা যদি বেশি দিন হয়ে যায় নষ্ট হয়ে যাবে, মা খাচ্ছে না ওই জন্য। নাহলে না আমার প্রথম দিনের সিমুই তো চাই, তারপরের দিনে ফ্রিজে রেখে সিমুইটা আরও বেশি বেশি করে চাই। আর দ্বিতীয় দিনের সিমুইটা যদি আমি না পাই, প্রথম দিনের সিমুই আমি করবোই না। এই দেখুন আমার সব রেডি। এখানে নিরামিষ তরকাটা কীরকম হয়েছে বলুন? জাস্ট লুকটা দেখে মনে হচ্ছে না এক্ষুনি বাজার থেকে কিনে এনে ঢাললাম কড়ার মধ্যে, কিন্তু আমার সিমুইয়ের লুকটা ততটাই খারাপ হয়ে গেছে। না স্টিলের কড়াই একটু তুলতে দেরি হয়েছে, সিমুইয়ের কালা ভুনা হয়ে গেছে। কয়েকটা পুড়েছে, কয়েকটা ঠিক আছে আবার। তো সিমুইটাকে আমি এখন এরকম অবস্থায় নামিয়ে রেখে দেবো, একটু পরে ঘন থলথলে হয়ে যাবে। আমাদের আজকে রাতের খাওয়া শর্টেড। এবার আপনাদের বলুন কি হয়েছে আজকে আপনাদের রাত্রেবেলা? নিচ থেকে উপরে উঠলাম আর বলবেন না কি গরম কি গরম। আমার এই ব্লগটা কোন কোন জায়গা থেকে দেখছেন, আর সর্বোচ্চ তাপমাত্রা কোথায় একটু জানাবেন, যে আপনাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন কত চলছে। তাকে আমাদের তরফ থেকে, আমার সাবস্ক্রাইবারদের তরফ থেকে একটা বিশাল বড় উপহার দেবো, যাতে তাদের ওখানে ফার্স্ট বৃষ্টিটা হয়, এটা প্রে করবো ভগবানের কাছে। আর ছোটবেলা থেকে না আমার একটা স্বভাব আছে জানেন তো, মানে নিজের থেকেও বেশি অন্যের কথা বেশি ভাবে। এখন ওই ঘরে মানে ম্যাম পড়াতে এসেছে, নদী পড়ছে, ওই ঘরে এসি চলছে, আমি নিচ থেকেই রান্না করে এলাম, এখন এসিটা চালিয়ে যে বসবো, মনে হচ্ছে না থাক, আবার কারেন্টের বিলটা উঠবে, তার থেকে এক্ষুনি ম্যাম পড়িয়ে চলে যাবে, তারপর ওই ঘরে চলে যাবো। আমার জীবনে সবসময় মনে হয় সে আমার যতই কাছের মানুষ হোক না কেন, মানে আমার জন্য যেন কারোর প্রবলেম না হয়, আমার জন্য কাউকে ওয়েট না করতে হয়, আমার জন্য যাতে কাউকে কথা না শুনতে হয়, আমার জন্য যাতে কাউকে প্রবলেমে না পড়তে হয়, যে কাজটা করলে তার একটু সুবিধা হয়ে যাবে আমি তাকে একটু করে দিই। এই জিনিসটা আমার মধ্যে সবসময় চলে। এটাতে আমি নিজের ক্ষেত্রে অন্যায় করি, আমি অনেক সময় আমি নিজের জন্য অন্যায় করি, বাট স্টিল আমি করি। কিন্তু আমার একটাই মাইনাস পয়েন্ট জানেন তো, আমি খুব রাগি, এত তাড়াতাড়ি গায়ে মেখে নিই না, প্রচন্ড সেন্টিমেন্টাল, এত তাড়াতাড়ি গায়ে মেখে নিই। আর বিশেষ করে সেই মানুষগুলো আমার মনে হয় না বেশি সেন্টিমেন্টাল হয়, যারা অন্যের জন্য একটু বেশি করে। যারা একদমই সেন্টিমেন্টাল হয় না, তারা একটু নিজেকে প্রায়োরিটি দেয় বা নিজের কথা ভাবে। আর আমরা সেন্টিমেন্টাল এই জন্যই, কারণ আমরা তখন ভাবি যে আমরা এত করছি, তারপরে ওই কথাটা শুনতে সেই জন্য আরো বেশি গায়ে লেগে, বিশেষ করে যখন কেউ খোঁটা দেয়, কারণ ও বাবা আমি ওর জন্য এত করলাম, ওর কাছ থেকে এই জিনিসটা রিটার্ন পেয়েছি, রাগটা ধরে রাখতে পারি না। বাট এটা ঠিক না, আমি নিজেও এটা নিজেকে মানানোর চেষ্টা করি, বাট হয় না, কি করবো বলুন, স্বভাব তো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে ও যদি বললো, ও যদি এটা করলো, তো তোর কি যায় আসে, তুই তোর মতো চল না। অফিসে আমাকে অনেক করে বোঝায়, তুমি তোমার মতো চলো না, তোমার তো গায়ে মাখছে কেন, কিন্তু কি করবো, সেন্টিমেন্টালরা তো এরকমই হয়, গায়ে মেখে নি। একটা অদ্ভুত বদগুণ আছে, সেটা হচ্ছে আমরা একটা কথাকে না সারা জীবন মনে রেখে দিই। অনেকে দেখবেন ইজিলি লেট গো করে দিয়ে তার সাথে আবার নর্মালি হয়ে যায়, বাট না, যেটা আমাদের হার্ট করে না সেটা সারা জীবন মনে থাকে। তার সাথে তো মিশিয়ে কথা বলি, যখন কথা বলি অ্যাট দ্য এন্ডে আমরা ওইটা মনে রাখি যে ওই মানুষটা কিন্তু আমাকে এই কথাটা বলেছিল একটা সময় হার্ট করেছিল, তো তার সাথে তুমি তোমার লিমিটেশন রেখে মেশো, ওই আগের লেভেল আর মেশো না। এত বকবক কেন করলাম আননেসেসারি। তুমি একটু মুভি দেখি দাও। ছাদে জামা কাপড়গুলো মেলতে আসবে, তখন ফোন এলো, ফোনে কথা বলতে বলতে কাজগুলো করছি। আমার অনেক এখনও বান্ধবী আছে জানেন তো, যখনই কোনো প্রবলেমে পড়ে বা যখনই মন খারাপ থাকে, তখন সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে, কি করব বল, এটা এরকম হচ্ছে, কিভাবে করলে ঠিক হয়। তো এগুলো ভালো লাগে যে ওরা এই ব্যাপারটা আমার সাথে শেয়ার করতে পারে, এবং তারা সলিউশনও পায় বলে। আমি জানি না আমি কি বলি, বাট ওটা ওদের কাজে লাগে। ওরা বলে যে হ্যাঁ আমার মানে তুই আমাকে মোটিভেট করিস এরকম। বাট জানেন তো সব থেকে বড়ো কথা, আমি যখন নিজে কোনো প্রবলেমে পড়ি বা নিজে যখন মন খারাপ থাকে, তখন আমি কিন্তু পুরো একা হয়ে যাই। আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আমি নিজের মতোই থাকি, আমি কাউকে বলিও না, কিচ্ছু করি না, অদ্ভুত। এটা তার চাক্ষুষ প্রমাণ যে পরের জন্য ভালো চাইলে সবসময় নিজের ভালো হয়। দেখুন আমি বলছিলাম যেখানে সর্বোচ্চ তাপমাত্রা, তাদের জন্য ভগবানের কাছে প্রে করব, আর ভগবান আমার কথা শুনলেন। এখানে কি বৃষ্টি হচ্ছে। নদী ফ্রিজে একটা লেবু আছে, বের করে দে তো। এই যে এটা জাস্ট 1/4% আমাদের গাছের লেবু,
রস দেখুন, মানে পাগল করার রস। এই দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, লাস্টে একটু বাটার ছড়িয়ে দেবো, বাটার। ব্যাস আমার তড়কা লাস্ট ফিনিশিং একদম রেডি। এই তড়কাকে দোকানের তড়কা হারাতে পারবে না, অসম্ভব, কারোর ক্ষমতা নেই এই তড়কাকে হারানোর। হলো আমার খাবার, শিমুয়ের পায়েস, তড়কা, রুটি নিয়ে চললাম। কেমন হয়েছে তড়কাটা? দারুণ হয়েছে। তো এখানে বসে বসে খাচ্ছে, কেমন হয়েছে নিতে তড়কা? দারুন। এই পেঁয়াজ দিয়ে তড়কা দিয়ে খাওয়ার মজাটাই আলাদা ভাই। তড়কা পুরো হিট হয়ে গেছে, কিরম ছিল জানো? দারুন। কোন মাসিকে ছিল? আবার কি খাচ্ছিস? ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি মিষ্টি? রসগোল্লা। রসগোল্লা। মুখার্জি বাড়ি ফিরেছে 8টা, 7:30 বলে 9:05 ফিরেছে। আগে মিষ্টি মুখে পড়বে, তারপরে মুখ ধুয়ে তারপরে খেতে আসবে। এই হলো আমের মিষ্টি, যা সব রসটা শুষে খেয়ে নিয়েছে, আমার জন্য শুকনো মিষ্টি ফেলে রেখেছে। এই হলো মিষ্টি। দেখ তো মামা হাড় মিষ্টি দুধতে নেই। মিষ্টিটা টেস্টি, বাট আমের ফ্লেভার দেওয়া আছে। বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, অল্প অল্প পড়ছে, টিপ টিপ করে, বাট পড়ে যাচ্ছে কিন্তু ভালো। বর্ষা যে কবে নামবে জানি না, বর্ষাটা নেমে গেলে বাঁচি ভাই, এত গরম এত গরম। বন্ধ হচ্ছে না, বন্ধ। আমার সব প্রোডাক্ট একসাথে শেষ হয়, বিশ্বাস করুন। 2 মাস যায় মোটামুটি এক একটা প্রোডাক্ট, তো সেইগুলো আবার রিফিল করলাম, আবার আনালাম। তার মধ্যে একদম শেষ হয়ে গেছে যেটা হচ্ছে আমার এই ময়েশ্চারাইজার, দুটোই, দিনের বেলার ময়েশ্চারাইজার, রাত্রেবেলার ময়েশ্চারাইজার, ডট অ্যান্ড কেয়ার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ওই সিকা কামিং স্কিন রিডিং নাইট জেল, এটা নাইট জেল। আপনারা অনেকেই নাইট ক্রিমের কথা বলেন, যাদের সেন্সিটিভ স্কিন তারা এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ আরও অনেক কিছু আছে, আমার ঠিক জানা নেই। মানে আমার বেস্ট সেন্সিটিভ স্কিনের জন্য এটা ভীষণ ভালো স্যুট করে। ডট অ্যান্ড কিয়ের এই নাইট জেলটা, এই প্যাকেটটা দেখুন এরকম গ্রিন কালারে হয়, ময়েশ্চারাইজার। এটা নর্মাল অয়েল ফ্রি একটা ময়েশ্চারাইজার। এই হলো আমার ক্রিম ক্লেনজার সেটাফিল, এটার দাম হচ্ছে প্রায় 1000 টাকার ওপরে, কিন্তু এই প্রোডাক্টটা আমার মোটামুটি 2.5 থেকে 3 মাস যায়, কারণ এইটুকু করে লাগে। কালকে হচ্ছে মিঠুদি আসছে, মিঠুদি যখন আমাদের এখানে আসে, আমার সুস্মিতা আর পূজা তিনজনে একসাথে কাজ নিয়ে আসে। আর এবারে মিঠুদি আসছে, তার কারণ জানেন, সেটা হচ্ছে রবিবার দিনে পিহুর বার্থডে, তো পূজার কাজটা একটু বেশি থাকবে। এবার আমি সকালবেলার টাইমটা নিয়েছিলাম, কালকে পূজার কিছু একটা প্রবলেম আছে, ও সকালবেলাটা নিয়ে নিল, আমি বললাম ঠিক আছে আমি দুপুরবেলাটাই করবো তাহলে। তো দুপুরবেলায় মিঠুদি আমার কাছে আসবে, আমি বললাম যে, মিঠুদি বললো ওটস নিয়ে আসবে না, ওটস ফোটস আমার দরকার নেই, আমার কাছে যা হবে তাই খাবে। তো মিঠুদি বললো না, ডক্টর নাকি মিঠুদির ওই মানে ফ্যাট লিভার টিভার ধরা পড়েছে, তো সেই জন্য মিঠুদি বললো আমি শুধু সেদ্ধ খাবো। আমি বললাম ঠিক আছে, আমার বাড়িতে এমনিতেই সেদ্ধ হয়, অসুবিধা নেই, ভাত সেদ্ধ, ডাল সেদ্ধ, পটল সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো করে রাখবো, তুমি সেদ্ধই খেয়ে নেবে। আর মিঠুদির ভাত খাওয়া মানে এইটুকু, ঠিক এইটুকু খায়, মানে নদীরও হাফের হাফ খায়। তো দুপুরবেলায় মিঠুদি ভাত খেয়ে নেবে, আর কালকে সকালবেলায় দেখা যায়, কালকে অনেক কাজ ফাজ আছে। তো আজকে ব্লগটাকে শেষ করে শুয়ে পড়ি, আর কালকে দেখা হচ্ছে। গুড নাইট।